ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তোমরা। ভয় পেয়ে গেলে নাকি? ইয়েস, আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। আমাদের সময় প্রায় শেষ, আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। পারবে? কে কে পারবে না হাত তুলো। এইদিকের গ্যালারি দেখি কে কে হাত তুলেছে? না, এইদিকের গ্যালারিতে কেউ হাত তুলেনি। এইদিক গ্যালারিতে কে হাত তুলেছে? কে হাত তুলেছে? পারবে না, পারবে না কে? না, দেখি কেউ হাত তুলেনি। এইদিকের গ্যালারি? না, পারবে না। এবার বলো পারবে কে কে? ইয়েস, সবাই পারবে ইনশাআল্লাহ। আকাশ খারাপ, বাড়ি যেতে হবে সবাইকে। ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দিবে কিন্তু। ঠিক আছে, ভেজা যাবে না। আমরা অনুষ্ঠান শেষ করে দিব তাড়াতাড়ি, সোজা সুন্দর বাড়িতে যেতে হবে। ঠিক আছে, সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না। কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। কারণ ওই যে একটু আগে বলেছি, ভবিষ্যৎ বাংলাদেশ তোমরা, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তোমরা। কি বন্ধুরা, ভয় পেয়ে গেলে নাকি? ইয়েস, জোরে বলতে হবে, না ভয় পাইনি আমরা। এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি প্রিয় বন্ধুরা। কাজেই এখন তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালীভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ, এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। পারবে? এখন বলো তো কে কে পারবে না হাত তুলো। কে কে পারবে না হাত তুলো। এইদিকের গ্যালারি দেখি কে কে হাত তুলেছে? না, এইদিকের গ্যালারিতে কেউ হাত তুলেনি। এইদিক গ্যালারিতে কে হাত তুলেছে? কে হাত তুলেছে? পারবে না, পারবে না কে? না, দেখি কেউ হাত তুলেনি। এইদিকের গ্যালারি? না, পারবে না। এবার বলো পারবে কে কে? ইয়েস, সবাই পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে নম্বর বক্তৃতা। এখন বিষয় অল্প, পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলার হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে, এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। অ্যাম্বাসেডর হতে হবে, হবে তো? ইয়েস,
তাহলে আজকে আমার কথা শেষ। আকাশ খারাপ, বাড়ি যেতে হবে সবাইকে, ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দেবে কিন্তু, ঠিক আছে? ভেজা যাবে না। আমরা অনুষ্ঠান শেষ করে দেবো তাড়াতাড়ি, সোজা সুন্দর বাড়িতে যেতে হবে, ঠিক আছে? আর আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি।